আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি রিজওয়ান কবির আকন্দ আইটেসারেক টেকনোলজিসের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের হাতে থাকা স্মার্টফোনটি অথবা আপনার বাসার এলইডি টিভি অথবা আপনার কম্পিউটারের মনিটর, এই সবগুলোতে একটা জিনিস কমন রয়েছে, সেটা হলো ডিসপ্লে। এই ডিসপ্লেগুলোতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অ্যানিমেশন এবং কন্টেন্ট দেখে থাকি, যেগুলোতে বিভিন্ন ক্যারেক্টারের জন্য বিভিন্ন কালারের প্রয়োজন হয়। তো এই কালারগুলো আসলে কিভাবে উৎপন্ন হচ্ছে, চলুন জেনে নেওয়া যাক। আমার হাতে থাকা এই ছোট্ট এলইডিটা হচ্ছে RGB এলইডি। RGB মানে হলো রেড, গ্রিন এবং ব্লু, এই তিনটি কালারের সমন্বয়ে তৈরি হয়েছে এই RGB এলইডিটি। আমরা এই এলইডি থেকে লাল, নীল এবং সবুজ এই তিনটি রং পেয়ে থাকি। মজার ব্যাপার হলো, আমরা যখন এই এলইডির ভেতরে থাকা তিনটি রং অর্থাৎ লাল, সবুজ এবং নীল এই তিনটিকে একসাথে অন করব, তখন আমরা সাদা রং পাবো। আমরা যখন এই এলইডির লাল এবং সবুজ আলোকে অন করব, তখন আমরা হলুদ রং পাবো, এবং আমরা যখন লাল এবং নীল রংকে জ্বালাবো, তখন আমরা বেগুনি রং পাবো। নীল এবং সবুজ রং জ্বালানোর মাধ্যমে আমরা স্কাই ব্লু কালারের রংটা দেখতে পাবো। এই এলইডির ভেতরে থাকা তিনটি রং লাল, সবুজ এবং নীল, এগুলোকে বলা হয় সাব পিক্সেলস, এবং এই তিনটি সাব পিক্সেল মিলে তৈরি হয় একটি পিক্সেল। আমাদের হাতে থাকা স্মার্টফোনটিতে 1080x2400 পিক্সেল রেজলিউশন থাকে, অর্থাৎ আমাদের স্মার্টফোনে প্রায় 25,92,000 লাল, সবুজ এবং নীল এলইডি রয়েছে, যেগুলোর সমন্বয়ে আমরা বিভিন্ন রং পেয়ে থাকি। চলুন একটি মজার প্রজেক্ট দেখে নেওয়া যাক। আশা করি আপনারা বুঝতেই পারলেন কিভাবে আমরা মাত্র 3টি রং থেকে আরো 4টি রং পেয়ে গেলাম। এইভাবে মাত্র 3টি রং অর্থাৎ লাল, সবুজ এবং নীল, এই 3টি রঙকে ব্যবহার করে আমরা 16 মিলিয়ন পর্যন্ত রং পেয়ে থাকি। আর এই টেকনিকটা ইউজ করে আমাদের স্মার্টফোনে থাকা ডিসপ্লেটি অথবা আপনার ঘরে থাকা এলইডি টিভির ডিসপ্লেতে বিভিন্ন রং তৈরি করা হয়। এর মাধ্যমে আমরা বিভিন্ন সিনেমা অথবা অ্যানিমেশন মুভি দেখে এন্টারটেইন হয়ে থাকি। ধন্যবাদ সবাইকে।